দেখো লর্ড স্প্রিং থেকে টোটাল 4টা পড়াচ্ছি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার আজকে হলো 5 নাম্বার কোশ্চেন। তো 5 নাম্বার কোশ্চেনের মধ্যে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যে হোয়াট ইরনি ইন দ্য নেম অফ সাহেব, মানে সাহেবের ইরনি মানে পরিহাস। ঠিক আছে, সাহেবের নামের কি পরিহাস আছে? ঠিক আছে, পরিহাস। তো অ্যাকচুয়ালি সাহেবের নামের অর্থ হচ্ছে সে হলো ভগবান, কিন্তু ভগবানের উপরে জায়গা মানে উঁচু স্থানে থাকার কথা, কিন্তু সাহেবের থাকে কাগজ কুড়ায় রাস্তাঘাটে পরে থাকে। তো নামের সাথে কাজের মিল তো নাই, এই জন্য তার নামটা একটু পরিহাসের বিষয় আর কি। তো আমি উত্তরটা পড়তেছি, দেখো। সাহেবস ফুল নেম ওয়াজ সাহেব-ই আলম, এটা শিখতে হবে যে সাহেবের পুরো নাম হলো সাহেব-ই আলম। সাহেবস ফুল নেম ওয়াজ অর্থ ছিল, সাহেবের পুরো নাম ছিল সাহেব-ই আলম। তারপরে ইট মিনস দ্যাট, এটার অর্থ যে দ্য লর্ড অফ ইউনিভার্স, মানে এই বিশ্বের দেবতা। ইউনিভার্স হলো এই বিশ্ব, লর্ড অর্থ দেবতা। ইট মিনস, এটার অর্থ দ্য লর্ড অফ ইউনিভার্স, মানে এই বিশ্বের দেবতা। দ্য ইরনি ইন সাহেবস নেম ওয়াজ, সাহেবের নামের পরিহাস ছিল যে হি ওয়াজ এ পুয়ার র্যাক পিকার, সে ছিল গরিব র্যাক পিকার। ও যে নাকি ডিড নট ইভেন হ্যাভ চাপ্পালস টু ওয়ার, যার নাকি পরিধান করার চাপ্পালও নাই, জুতোও নাই। ওয়ার অর্থ পরিধান করা, মানে তার নামের পরে সেটাই যে যার নাকি পরিধান করার জুতোও নাই, বুঝছো তো। তারপরে লিখুম দো, মানে যদিও। হিজ নেম মিন্ট দ্যাট, তার নামের অর্থ যে, দো অর্থ যদিও, হিজ নেম তার নামের, মিন্ট অর্থ যে, দ্যাট অর্থ যে, হি ওয়াজ এ লর্ড অফ ইউনিভার্স বিশ্বের দেবতা। ইন রিয়েলিটি বাস্তবে, হি ডিড নট হ্যাভ মানি তার কাছে টাকা নাই, টু ইভেন এমনকি, মিট দ্য মোস্ট বেসিক নিড, মানে বেসিক মানে মৌলিক যে নিড চাহিদাগুলি, এগুলি পূরণ করারও টাকা নাই, বুঝছো তো। এটা হচ্ছে পরিহাসের বিষয়। আবার আমি পুরোটা একটা ওয়ার্ডের বাংলা করতেছি, তারপরে বুঝাই দেব। ফুল অর্থ পুরা, নেম অর্থ নাম, পুরো নাম। সাহেব-ই আলম তো এটা পুরো নাম। তারপরে মিনস অর্থ অর্থ, লর্ড অর্থ কি কইছি, লর্ড অর্থ ভগবান, দেবতা। আর ইউনিভার্স অর্থ বিশ্বের, ইউনিভার্স অর্থ বিশ্বে। ইরনি অর্থ কি কইছি, ইরনি পরিহাস। ঠিক আছে, মানে নামের সাথে কাজের মিল নাই, পরিহাস। তারপরে পুয়ার অর্থ গরিব, র্যাক পিকার অর্থ কাগজ কুড়ানো। তারপর চাপ্পালস অর্থ, চাপ্পালস অর্থ জুতা। অয়ের অর্থ পরিধান করা, এর অর্থ পরিধান করা। দো, দো অর্থ যদিও। নেম মিন, মিন অর্থ অর্থ। হ্যাঁ, দ্যাট যে হি ওয়াজ লর্ড অফ ইউনিভার্স বিশ্বের দেবতা। ইন রিয়েলিটি, রিয়েলিটি অর্থ বাস্তবে। হি ডিড নট হ্যাভ, মানে হ্যাভ মানে নাই, মানি অর্থ টাকা। ইভেন এমনকি, মিট অর্থ মুখোমুখি হইতে, মোস্ট মানে একদম প্রধান, বেসিক মানে মৌলিক, নিডস মানে চাহিদাগুলি বা প্রয়োজনগুলির প্রয়োজন মুখোমুখি হইতে পারেন না। তাহলে সাহেব ফুল নেম ওয়াজ সাহেব-ই আলম। ইট মিনস দ্যাট লর্ড অফ ইউনিভার্স, এটার অর্থ যে এই বিশ্বের দেবতা। দ্য ইরনি ইন সাহেব নেম ওয়াজ, তার নামের পরিহাস বিষয় এটাই ছিল যে হি ওয়াজ এ পুয়ার র্যাক পিকার, সে গরিব চাষি, মানে চাষি না, মানে পুয়ার র্যাক পিকার মানে গরিব কাগজ কুড়ানো। ও ডিড নট ইভেন হ্যাভ চাপ্পলস টু, যার নাকি পরনের জুতাও নাই। দো যদিও হিজ নেম মিন, তার নামের অর্থ যে হি ওয়াজ দ্য লর্ড অফ ইউনিভার্স বিশ্বের দেবতা। ইন রিয়েলিটি বাস্তবে, হি ডিড নট হ্যাভ মানে তার কাছে নাই, মানি মানে টাকা নাই, টু ইভেন এমনকি, মিট মুখোমুখি হওয়ার, দ্য মোস্ট মানে প্রধান, বেসিক নিড মৌলিক চাহিদাগুলির, বুঝছো তো। আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হলো 6 নাম্বার। হু ওয়াজ মুকেশ, মানে মুকেশ কে ছিল। হোয়াট ওয়াজ ইস অ্যাম্বিশন, তার অ্যাম্বিশন কী ছিল। অ্যাম্বিশন মানে হলো টার্গেট, ঠিক আছে, টার্গেট, তার লক্ষ্য কী ছিল। ঠিক আছে, তার মুকেশের সব পরিবারের লোকেরা কী করে, বেঙ্গল মেকিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, চুরি তৈরির কাজে। কিন্তু মুকেশে কইছে যে আমি ওই কাজটা করতাম না, আমি নিজের মতো করে কিছু কাজ করব, বুঝছো। এটা যে হু ওয়াজ মুকেশ, মুকেশ কে ছিল, 1 নাম্বার লিখুন। মুকেশ ইজ এ বয় অফ ফ্যামিলি, মুকেশ ইজ এ বয় অফ এ ফ্যামিলি। মুকেশ হলো একটা পরিবারের ছেলে, কোন পরিবার, অফ বেঙ্গল মেকার্স এট ফিরোজাবাদ, ফিরোজাবাদের চুরি তৈরির পরিবারের একটা ছেলে হলো মুকেশ। মুকেশ ইজ এ বয় অফ এ ফ্যামিলি, একটা পরিবারের ছেলে, কোন পরিবার, অফ বেঙ্গল মেকার্স এট ফিরোজাবাদ, মানে ফিরোজাবাদের চুরি তৈরির শিল্পের পরিবারের একটা ছেলে হলো মুকেশ। ক্লিয়ার। তারপর তার অ্যাম্বিশন কী ছিল, লিখুন যে অল দ্য মেম্বার্স আর এঙ্গেজড ইন মেকিং বেঙ্গলস, মানে
অল দ্য মেম্বার্স মানে সব সদস্যরা, অল দ্য মেম্বার্স মানে সব সদস্যরা। আর এঙ্গেজড অর্থ কিতা কছে নিযুক্ত, নিযুক্ত আছে। ইন মেকিং মানে তৈরিতে, বেঙ্গলস মানে চুরি, বেঙ্গলস মানে তৈরিতে সবাই নিযুক্ত আছে। বাট মানে কিন্তু, মুকেশ ইজ ডিটারমাইন্ড, মুকেশ ডিটারমাইন্ড করছে, ডিটারমাইন্ড অর্থ কিতা করছে মনস্থির করা, ডিটারমাইন্ড অর্থ মনস্থির, মুকেশ মনস্থির করছে যে নট টু অ্যাকসেপ্ট হিজ ডেস্টিনি, নট টু অ্যাকসেপ্ট হিজ ডেস্টিনি, ডেস্টিনি অর্থ কিতা করছে, ডেস্টিনি অর্থ ভাগ্য, ডেস্টিনি অর্থ ভাগ্য মানে আগের থেকে সবাই চরিত্র কাজ করে, এই ভাগ্যটা সে অ্যাকসেপ্ট করতো না, এটা সে প্ল্যান করছে। তাহলে মুকেশ ইজ ডিটারমাইন্ড, মুকেশ ডিটারমাইন্ড করছে যে নট টু অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করবে না হিজ ডেস্টিনি, তার ভাগ্যটারে। হিজ অ্যাম্বিশন ইজ টু লার্ন হাউ টু ড্রাইভ এ কার, তার লক্ষ্য যে শিখবো, লার্নটা শিখবো কীভাবে গাড়ি চালায়, হাউ টু ড্রাইভ এ কার কেমনে গাড়ি চালানো শিখে, এটা শিখবো, প্ল্যান তার। তাছাড়া হি ওয়ান্স চেয়েছে টু বি মোটর মেকানিক হইতেও চাইছে, ঠিক আছে, মোটর মেকানিক, বাইকটাক নষ্ট হলে ঠিক করবে মেকানিকও হইতে চাইছে। হি নো সে জানে, হি নোস সে জানে, দ্যাট যে গ্যারেজ যেখানে শিখতে হবে ইজ এট দ্য লং ডিস্টেন্স অনেক লম্বা দূরত্ব তার বাড়ি থেকে, ফ্রম হাইস হাউস বাড়ি থেকে। বাট হি ডিসাইড করছে যে টু রিচ দেয়ার এখানে পৌঁছাবো অন ফুট, পায়ে হেঁটে হলেও পৌঁছায় যাব, কিন্তু সে শিকার লাগা, বুঝছো নি? তাহলে কি কি ওয়ার্ড পাইছি দেখো, এ অ্যাম্বিশন তো কে কছে কছে, অ্যাম্বিশন তো মনে আছে নি, লক্ষ্য বা তার টার্গেট কিটা ছিল, মানে কি করার প্ল্যান আছিল, ঠিক আছে, অ্যাম্বিশন। তাহলে মুকেশ ইজ এ বয় অফ ফ্যামিলি অফ বেঙ্গল মেকার্স এট ফিরোজাবাদ, বুঝছো তো, এটা লিখুন। তারপর অল দ্য মেম্বার্স আর এঙ্গেজড ইন মেকিং বেঙ্গল, সব পরিবারের লোকেরা বেঙ্গল তৈরিতে নিযুক্ত। বাট কিন্তু মুকেশ ইজ ডিটারমাইন্ড, মুকেশ ডিটারমাইন্ড করছে নট টু অ্যাকসেপ্ট হিজ ডেস্টিনি, মানে সে তার অ্যাকসেপ্ট করতো না, কোন হিজ অ্যাম্বিশন ইজ টু লার্ন, তার অ্যাম্বিশন মানে লক্ষ্য, ইজ টু লার্ন শিখবো, হাউ টু ড্রাইভ এ কার কেমনে কারে ড্রাইভ করতে চালাতে হয়। হি ওয়ান্ট টু বি এ মোটর মেকানিক, সে মোটর মেকানিকও হইতে চাইছে, সে জানে মোটর মেকানিক হতে গেলে হি নোস দ্যাট সে জানে যে দ্য গ্যারেজ ইজ এট এ লং ডিস্টেন্স, লম্বা দূরত্ব, লং মানে লম্বা, ডিস্টেন্স দূরত্ব, ফ্রম হিজ তার বাড়ি থেকে। বাট কিন্তু হি ডিসাইড সে সিদ্ধান্ত নিচ্ছে টু রিচ মানে পৌঁছাইবো, রিচ তো পৌঁছানো, দেড় তো সেখানে পৌঁছাবো অন ফুট অটো পায়ে হেঁটে, বুঝছো? এই দুইটা প্রশ্ন শিখবা।